আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা গত সবকে মধ্যে ওয়াজের পরিচয় শিখেছিলাম। আমাদের এতক্ষণ পর্যন্ত একালিফ মদের যে কায়দাগুলো সেগুলো পড়া হয়ে গেছে। আমি আশা করতেছি একালিফ মদের যে 4টি কায়দা এগুলো সব নাম সহ আপনাদের মনে আছে। যদি মনে না থাকে অনুগ্রহপূর্বক সেগুলো সবগুলো দেখে দেখে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা পড়বো 3 আলিফ মদের কায়দা। 3 আলিফ মদ কিভাবে 3 আলিফ মদ টানতে হয় এবং কোথায় টানতে হয় সে বিষয়গুলো শিখব। 23 নং সবক মদ্দে আরজি। 3 আলিফ মদ দুই প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মদ্দে আরজি বলে। কি বলছে? মদের হরফ। মদের হরফ কি মনে আছে? মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জবর ইয়া, পেশের বাম পাশে জবর ওয়াও। এটা মদের হরফ। ঠিক আছে? আর মদের হরকত কি মনে আছে? মদের হরকত খারা জবর উল্টা পেশ কে মদের হরকত বলে। তো এই মদের হরফ এবং মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ কাকে বলে সেটা তো আমি গত 2-3টা সবকে বলেছি। ওয়াকফ মানে থামা। ঠিক আছে? তো বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া। এখানে জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে, তার বাম পাশে নুন। নুনের পর আর কোনো হরফ আছে? নাই। তার মানে নুনে এখানে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বা ইয়া নুন দুই পেশ নুন, বায়ান। এখানে ইয়াটা 3 আলিফ টেনে পড়তে হবে। এই মদের হরফ বা মদের হরকতকে আপনার 3 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? সজ্জের সি, ইয়া আলিফ জবর ইয়া, সিয়া, মিম দুই পেশ মুন, সিয়াম। সিন জবর সা, লাম খারা জবর লা। এখানে মদের হরকত খারা জবর আসছে। তো মদের হরকত বামের হরফ মিম, মিমে অক্ফ হয়েছে, মিমের হরফের কোনো হরফ নাই। তো সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালাম। গইন পেশ গু, লাম খারা জবর লা, গুলা, মিম দুই পেশ মুন, গুলাম। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিন। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়াজের কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিন। মিম হা পেশ মুহ, সিন জের সি, নুন ইয়াজের নি, মুহসিনি, নুন জবর না, মুহসিনিন। লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস। তা জবর তা, ওয়া উল্টা পেশ উ, লা ইয়াস্তাউ, নুন জবর না, লা ইয়াস্তাউন। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ওয়াও পেশ মু, তা আলা মু, নুন জবর না, তা আলামুন। তো আশা করছি বুঝতে পারছেন কোথায় 3 আলিফ টেনে পড়তে হয়। মধ্যে হরফ অথবা মধ্যে হরকতের বামের হরফে যেখানেই ওয়াকফ হবে সেখানেই 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেরকম সূরা ফাতিহার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মিন ও 3 আলিফ টান। আর রহমানির রাহিম, হিম ও 3 আলিফ টান। তো যেখানেই মধ্যে হরফ বা মধ্যে হরকত বামের হরফে ওয়াকফ হবে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তো আজকে সবাইকে এই পর্যন্ত। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।